হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি ত্রিয়াশা। আমি আজকে চিকেন রান্না করছি। তো প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো পেঁয়াজ কেটে রেখেছি, রসুন কেটে রেখেছি, লঙ্কাগুলো গোটা গোটা আছে, টমেটো, এগুলো সব বাটবো। তো এই যে চিকেনটা, এটা কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি 10-15 বার। আমি একটু চিকেন বেশি ধুই। তো প্রথমে চিকেনে দিয়ে দিলাম তেল, সরষের তেল। সরষের তেল কিন্তু আমি অনেকটা কমই দিয়েছি সেদিন, চিকেনটা ভালোই কম হয়ে গেছিলো তেলটা। তারপর দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা কম হয়েছে, আর একটু দিলাম, এটা ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো হলুদ। আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো হলুদ। হলুদটা আমার আবার কম কম মনে হচ্ছিলো, আমি তাই আরেকটু দিয়ে দিলাম। এবার ভালো করে মাংসটাকে মাখাবো। হাত দিয়ে মাখাতে হবে, এটা কিন্তু চামচ বা হাতে দিয়ে মাখালে হবে না। মাংসটা ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। যতক্ষণ না চিকেনের প্রত্যেকটা পিসে মশলাগুলো ভালো করে লাগছে, ততক্ষণ এটাকে মেখে নিতে হবে। তারপর দেখো মাখছি, অনেকক্ষণ ধরে মাখছি। মেখেই যাচ্ছি, মাখার আর শেষ হচ্ছে না। এই যে মাখানো হয়ে গেছে মাংসটা। এবার আমি কী করবো, সব বেটে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ বেটে নিয়েছি, শুকনো লঙ্কা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি। এবার যে মাখানো মাংসটা আছে ওটার মধ্যে রসুন বাটা দিয়ে দেবো। তারপর পেঁয়াজ বাটা দিয়ে দেবো, লঙ্কা বাটা দিলাম, অল্প লঙ্কা বাটা দিলাম, কারণ আমার এক ভাগনা, একটা ছোটো বাচ্চা, সে খাবে বলে আমি অল্প লঙ্কা দিয়েছি। তো টমেটোগুলোকে কিন্তু এভাবে হাত দিয়ে একটু টিপে নিতে হবে, তাহলে ভালো করে জিনিসটা গলবে আর মাংস প্রত্যেকটা পিসে ঢুকে যাবে। দিয়ে দিলাম কিছু রসুন কুচি। মাংসটা আমি লাইট করেছি, কারণ যে দিদির জন্য বানিয়েছি সে অত তেল মশলা খায় না, তো আমি খুবই লাইট করে মাংসটা বানিয়েছি। তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর তেলটা আমার সত্যি খুব কম মনে হচ্ছে, তাই আর অল্প একটু দিলাম। আমি কিন্তু সাধারণত এত কম তেল দিয়ে রান্না করি না, বা এত কম ঝাল দিয়ে রান্না করি না। আমি ঝালটা পরে দেবো, কারণ ওর জন্য আগে কুচকাটার আগে উঠিয়ে নিবো মাংসটা কিছুটা, তারপর ঝাল দেবো। এই যে আলুগুলোকে কিন্তু বেশ অনেকটাই তেলে আমি ভেজে নিয়েছি, লাল লাল করে আলুগুলোকে ভাজবো। তো প্রথমে আমি কিন্তু তেলের মধ্যে কোনো লবণ হলুদ চিনি কিছুই দিইনি। এখন আলুগুলো দেওয়ার পর আমি লবণ দিলাম, দিয়ে দিলাম একটু হলুদ। এবার কিন্তু আলুগুলোকে ভালো করে ভাজতে হবে। আলুগুলো যতক্ষণ না ভাজা হবে না ঠিকঠাক, ততক্ষণ ভেজে যেতে হবে। আমি হলুদটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিয়েছি আলুতে, কারণ যাতে বেশি পুড়ে না যায়, আর আলুটা ভালো করে একদম ডিপ ফ্রাই হয়। চিকেনে কিন্তু আলুটা ডিপ ফ্রাই ভালো লাগে। তো আমি ডিপ ফ্রাই করে আলুটা ভেজে নিচ্ছি। এই যে দইটাও আমি দেবো, তাই দেখিয়ে নিলাম। দেখো আলুটা কিন্তু মোটামুটি 40% ভাজা হয়ে গেছে, এখন ফুললি ভাজা হয়ে গেছে। তারপর উঠিয়ে নিই তেল, এতটুকু তেলেই রান্নাটা হবে। তেলে দিয়ে দিলাম তেজপাতাগুলো, তারপর উঠিয়ে ফেলে দিচ্ছি। তারপর দিলাম পেঁয়াজ, যে বাকি পেঁয়াজ কাটা ছিল ওটা আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, পেঁয়াজগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে। আর একটু তেল রাখা ছিল, ওই তেলটাও আমি দিলাম। কী করবো, তেল ঝালে খাওয়া মানুষ, কিন্তু এখন মা বলে দিয়েছে অল্প তেলেই রান্না করতে হবে, যেহেতু দিদি খাবে, তাও মন মানছিল না যে না একটু তেল দিল। দেখো পেঁয়াজগুলো কিন্তু এভাবে লাল করে ভাজতে হবে, আরও কিছুক্ষণ ভাজতে হবে, কারণ পেঁয়াজ ভাজার উপরে কিন্তু পুরো রান্নাটা ডিপেন্ড করছে কেমন খেতে হবে। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি, কিন্তু একটা দিকে খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যাতে মচমচে একদম বেরেস্তার মতো না হয়। পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম অল্প রসুন 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 বাটা দেওয়ার পর দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজ বাটা। এবার ভালো করে নাড়াতে হবে, পেঁয়াজ রসুন আর ভাজা পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে মেশাতে হবে, ভালো করে মিশিয়েই নিতে হবে যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে। দেখো ভাজা ভাজা হওয়ার পর কিন্তু রঙটা যখন এরকম চলে আসবে, তখন ওটার মধ্যে এই মাংসটা দিয়ে দিতে হবে। মাংসটা দিয়ে একদম নাড়াচাড়া করতে হবে, ভালো করে নাড়াতে হবে। দেখো আমি কিন্তু হাতা দিয়ে নাড়িয়েছি, তখন এত তাড়াহুড়া লেগে গেছিলো, খুন্তি দিয়ে যে নাড়াতে হবে মাথায় একদমই আসেনি। তো আমি নতুন করে আবার 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা আমার একদম পছন্দ না, কিন্তু তেজপাতা না দিলে আবার মা বলবে কেন দিসনি তেজপাতা। তো দেখো মাংসটা কিন্তু কষানোর পর এরকম লাগছে দেখতে। তো আমি এরকম অবস্থায় আমার ভাজটার জন্য কিন্তু কিছুটা মাংস উঠিয়ে নিয়েছি। তারপর দেখো মাংসটা নাড়াচাড়া দিচ্ছি, ভালো করে নাড়ছি। মাংসটা কিন্তু ভালো করে নাড়াতে হবে 10 মিনিট পর, কারণ যাতে লেগে না যায়। আমি কিন্তু এখন অবধি মাংস কোনো জল দিইনি। তারপর আমি ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কাগুলো দেওয়ার পরে দেখো লঙ্কাগুলো কিন্তু ভালো করে কষাতে হবে, নাহলে একটা কাঁচা গন্ধ বেরোবে। মাংস কিন্তু অলমোস্ট হয়ে গেছে, দেখো কালারটাও খুব সুন্দর এসেছে।